মুহি কেমন করে চাই রয়েছে আমাকে কেমন ডর করতেছে ওমা ওমা গো চাচি আমার বাঁচাও আমি এটা কি করলাম গো আমি এটা কি করলাম কি আছে এরকম করতেছিস কে এই দিয়া পানির মধ্যে ঢেল দিছি ওই যে দেখো দুলা কিংকা কেমন করে আসছে আমার দাও করতে তোরা আমি 100 দিন কইছি বুঝতামি করিস না এই ঢেল মারবো না কিংগুর মাথা ফাটাই দিছস তোর লগে আমিও ফাইতে গেলাম মারে আমি বুঝা শুনা ঢেল দেই গো আমি কি জানি এরকম হইব লাগো ও লাগো আমি এখন না অনেক দূর আইছি এই দাঁড়া আল্লাহ আমাকে দাঁড়াইতে কইতাছে কে মন খাবো রে আমরা খাবো কে তোরা এভাবে দৌড়াচ্ছিস কেন পালাচ্ছিস কেন আমি তো টায়ার্ড হয়ে গেলাম রে পালামো না কি করবো আমি ভুলবশত ঢেল দিয়ে পালাইছি তুমি যেমনে করে আসলা তোমাকে দেখেই তো আমি ডরাই গেছি গা আমরা না পালাইলে তো তুমি আমাকে ধ্বংস করে দিবে ও এসে ছোট মানুষের মাফ করে দাও এবারের মতো মাফ করে দাও আহা তোরা কি কথা বলছিস তোরা তো আমার কোনো ক্ষতি করিসনি তোরা আমাকে উপকার করেছিস হ্যাঁ উপকার মানে কেমনে করে উপকার করলাম আমি 300 বছর থেকে আমার সঙ্গীকে নিয়ে পানির নিচে খাঁচায় বন্দি ছিলাম কিছু বিজ্ঞানী আমাদের উপর পরীক্ষা করবে বলে আটকে রেখেছিল তোরা মুক্ত করেছিস আমরা খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারছি বুঝছি অজান্তেই তাইলে উপকার করে পালাইছি এতদিন খালি মানুষের উপকার করছি আজকে আবার কিংকং এর উপকার করে খুবই ভাল লাগতেছে আমি তো ডরে গেছিলাম যে তোমরা মনে হয় আমারে খাবার জন্য দৌড়াইতেছ আরে না রে পাগলি মেয়ে আমি তো দৌড়াচ্ছি তোকে ধন্যবাদ দেব আর জীবন বাঁচানোর জন্য তোকে উপহার দেব কি চাস তুই ক না 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 আমার কোনো উপহারের দরকার নাই আমি কোনো বিনিময় চাই না আমি যে উপকার করছি এতেই আমার শান্তি তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকি আর কিছু দরকার নাই আমার এ কথা বললে কি হয় আমাদের জীবন বাঁচালে বিনিময়ে কিচ্ছু দিবি না ঠিক আছে তোরা ভালো মানুষ তবে হ্যাঁ বলে দিল যদি তোদের কখনো কিছু দরকার হয় এই ফাঁকা মাঠে এসে হো হো হি হি হে হে লাল্লা এভাবে ডাকবি আমরা হাজির হব তোকে উপকার করব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার যদি কখনো প্রয়োজন হয় আমি তোমার ঘরে ডাকবো যাও তুমি তোমার সঙ্গীরে নিয়ে যাও এখন ঠিক আছে ভালো থাকিস চলো ডার্লিং আজকে বিছিনা সাইজ করবো বিছিনা কি করতেছে আমার চাচা শ্বশুরের পুকুরের সব পানি চুষে নিতেছে গা আল্লাহ মাছগুলো তো সব শুকনার মধ্যে পড়ছে এতগুলা মাছ ছাড়ছে মানুষটা কি আল্লাহ গো কেমন করে দাপড়াইতেছে মাছগুলি পানির জন্য এই বুঝি কি করতেছিস তুই আমার কথা কি ওর কান্দে ঢুকতেছে না আমি কি আমো লাঠি নিয়ে হান এই বুঝি এদিকে কইতাছি আসতেছি আপা বিধি এটা তুই কি করলি কি করলাম তুই তো তোর নিজের চোখেই দেখলি আবার জিজ্ঞাস কেন যে কি করলি অবশ্যই জিজ্ঞেস করমু আমার চাচা শ্বশুর তোর কি ক্ষতি করছে রে তার এত বড় ক্ষতি তুই কেমনে করে করলি লোন নিয়ে কত কষ্ট করে এই পুকুরের মধ্যে মাছ চাষ করে সবগুলা মাছের তুই চরে ফেলাই দিলি সব পানি তুই শুষা নিলি কি চাস তুই এমন করতেছিস কি জন্য দেখ আফা কালকে যখন তোর চাচা শ্বশুর সবার সামনে তোর বাপ মা নিয়ে কথা কইলো তোর বাপ মা মানে তো আমার বাপ মা তোর না লাগতে পারে কিন্তু আমার ঠিকই লাগছে এই কারণে আমি ওই কাজটা করছি বিয়ে তো দেই না শ্বশুর বাড়িতে তো যাও নাই শ্বশুর বাড়ির ভাত খাওয়ার অনেক জ্বালা আছে সব কথা কানে নেওয়া যায় না সব কথা ধরা যায় না অনেক সময় অনেক কথা শুই না চুপ করে থাকা লাগে এই জন্যই তোরা পায়া বসছে সুযোগ আরো দে মাথায় চড়ে বইবো তোর কথা শুনে মনে হইতাছে 4টা 5টা সংসার তুই কইরা আসছস আর আমি সংসার কি জিনিস সেটা বুঝি না অত কথা বাদ তুমি যেমনা কইরা আমার চাচা শ্বশুরের পুকুরের সব পানি শুষা নিছ অমনে করে পুকুর তুই ভরাই দিবি এখন পারবো না আফা আমি পানি শুষা নিছি 10 জন্য না বুঝো নাই ওই বুড়া দাঁত নাই দুইটা ওর এবার একটা উচিত শিক্ষা হওয়ার দরকার দেখ বিথি যা কইছি তাই শোন নাইলে কিন্তু আমার মাথার মটকা গরম হয়ে যাব সব পানি দিয়ে দে না আমি দিমু না দিবি না মানে কি বইনের মুখে মুখে কথা মনটাই যাইতাছে তোর শেষ করমু যা ও সব পানি দিয়ে দে না আমি দিমু না লাঠি কই রে বাবা